শুক্রবার এই 5 কাজ করুন, মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সব সময়। নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি শুক্রবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। শুক্রবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসেবে মান্য করা হয়। শুক্রবারে এমন কিছু কাজ আপনার যদি সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আপনাদের জীবনেও সুখ শান্তি আসবে এবং মায়ের আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে। তাছাড়া এই ভিডিওটির মধ্যে আমি আপনাদের বলব যে বালিশের নিচে কোন জিনিস রেখে ঘুমালে আয় উন্নতি বাড়বে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। সঙ্গে এই ভিডিওটি আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন। এই কাজগুলি শুক্রবার করলে দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে। জন্মছকে শুক্রের অবস্থান ভালো করতেও এই কাজগুলি অবশ্যই করা জরুরি। লক্ষ্মীর আশীর্বাদ সঙ্গে থাকলে সুখ ও সমৃদ্ধি সবসময় আপনাকে ঘিরে থাকবে। জেনে নিন শুক্রবারে কী করা জরুরি। শুক্রবারে কোনো কাজ করলে শুভ ফল লাভ করা যায়, তা নিয়েই এখন আলোচনা করব আমরা। হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্য নিবেদিত। সেই হিসেবে শুক্রবার হল দেবী লক্ষ্মীর দিন। এদিন মা লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে তাঁর আশীর্বাদ অক্ষয় হয়ে আপনার সঙ্গে থাকবে বলে মনে করা হয়। আবার জ্যোতিষ অনুসারে শুক্রবার দিনটি হল শুক্র গ্রহের দিন। শুক্রের অবস্থান জন্মছকে ভালো হলে জাতকের কখনো অর্থের অভাব ঘটে না, কিন্তু শুক্র জন্মছকে দুর্বল অবস্থানে থাকলে আর্থিক সংকট আপনাকে ঘিরে থাকবে। মনে করা হয় শুক্রবার কিছু কিছু কাজ যদি আমরা করতে পারি, তাহলে জীবনের সব সংকট দূর করা যায়। মা লক্ষ্মীর আশীর্বাদ এর ফলে আমাদের সঙ্গে সব সময় থাকবে। লক্ষ্মীর কৃপায় সম্পদ ও সমৃদ্ধি সব সময় থাকবে আপনার সঙ্গে। জেনে নিন শুক্রবার লক্ষ্মীকে তুষ্ট করতে এবং জন্মছকে শুক্রের অবস্থান ভালো করতে কোন কোন কাজ করা জরুরি। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। এরপর পরিষ্কার সাদা রঙের পোশাক পরুন। লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে বসে তাঁকে প্রণাম করে শ্রীসূক্তা পাঠ করুন। লক্ষ্মী দেবীকে পদ্মফুল নিবেদন করুন। শুক্রবার বাড়িতে কোনো কুমারী মেয়েকে নিমন্ত্রণে করে তাকে ক্ষীর খাওয়ান। এরপর হলুদ রঙের পোশাক উপহার দিন। মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী আপনার উপর তুষ্ট হবেন ও তাঁর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। শুক্রবার কালো পিঁপড়েকে চিনি খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে সব আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়। যদি আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে টানা একটি শুক্রবার ধরে কালো পিঁপড়েকে চিনি খাওয়ান। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হলে দুজনেরই শুক্রবার উপবাস রাখা উচিত। এর ফলে লক্ষ্মীর কৃপায় সম্পর্ক ভালো হয়। শুক্রবারে আপনি অর্থ সংক্রান্ত কোনো জরুরি কাজে বাইরে গেলে বাড়ি থেকে বেরোনোর আগে একটু মিষ্টি দই খেয়ে যান। মনে করা হয় এর শুভ প্রভাবে আপনি আপনার কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন এবং আর্থিকভাবেও লাভবান হবেন। বৃহস্পতিবারে পূর্ণিমা। এভাবে ঘট পেতে এই জিনিসগুলি দিন মা লক্ষ্মীর পুজোয়। সংসারে উপচে পড়বে ধনসম্পদ। প্রতি বৃহস্পতিবার নিষ্ঠা ভরে মা লক্ষ্মীর পুজো করা হয় বাঙালির গৃহস্থে। পুজো শেষে পাঠ করা হয় পাঁচালী। বৃহস্পতিবার যদি পূর্ণিমা পড়ে, তাহলে সে দিনটির গুরুত্ব বেড়ে যায় অনেকটাই। জানুন বৃহস্পতিবার পূর্ণিমা তিথিতে কি করে পুজো করলে বাড়িতে মা লক্ষ্মীর আসন চিরস্থায়ী হবে। প্রথমে পুজোর স্থান পরিষ্কার করে মুছে আলপনা আঁকুন। তারপর ঘি বা তিলতেলের প্রদীপ প্রজ্বলন করুন। মা লক্ষ্মীর সামনে প্রজ্বলিত প্রদীপ শিখার মুখ সবসময় পূর্ব দিকে করে রাখুন। ঘটস্থাপনের আগে তেল ও সিঁদুর দিয়ে ঘটের গায়ে আঁকুন মাঙ্গলিক চিহ্ন। তাতে দিন বিজোড় সংখ্যক আম্রপল্লব। আমের পাতায় সিঁদুরের ফোঁটা দিতে ভুলবেন না। ঘটস্থাপন করে তাতে দিন কলা বা হরিতকি বা যে কোনো একটি ফল। এবার তাতে দিন বেলপাতা ও দূর্বা। মঙ্গলঘট স্থাপনের সময় অবশ্যই উলুধ্বনি দিন।
ঘটের উপর দিন লাল চেলি এবং নতুন চাঁদমালা এবং পৈতে পুজোয় অন্যান্য উপকরণের সঙ্গে অবশ্যই নিবেদন করুন পান, সুপারি, হরিৎকি, আবির এবং একটি কাঁচা টাকা। এভাবে ঘটস্থাপন করে নিয়ম মেনে লক্ষ্মী পুজো করুন। পুজো শেষে পাঁচালী, অষ্টোত্তর শতনাম এবং ব্রতকথা পাঠ অবশ্যই করুন। বালিশের নিচে লবঙ্গ রেখে ঘুমোলে কি হবে জানেন? আয়োন্নতি চাইলে অবশ্যই জানুন। লবঙ্গ আমাদের রান্নায় ব্যবহার তো হয়, সেই সঙ্গে আরও অনেক কাজে লাগে। লবঙ্গ সর্দি কাশিতেও কাজে লাগে। মুখের বাজে গন্ধ দূর করতেও লবঙ্গ দারুণ কাজের। এছাড়াও বহু গুণে ভরা এই লবঙ্গ তবে শুধু শরীরের উপকার করে এমন নয়। বাস্তুশাস্ত্রে লবঙ্গের উপকার জানলে চমকে যাবেন। মাত্র দুটো লবঙ্গ বদলে দিতে পারে আপনার জীবন। নেগেটিভ আর পজিটিভ দুটো এনার্জির প্রভাবই আমাদের জীবনে থাকে। তবে অতিরিক্ত নেগেটিভ এনার্জি মানেই সর্বনাশ। ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে হলে অবশ্যই লবঙ্গের ব্যবহার করুন। হাতে নাতে ফল পাবেন। বাস্তুমতে বালিশের নিচে মাত্র দুটো লবঙ্গ রাখতে পারলেই জীবনে বড় পরিবর্তন আসবে। সব বাধা দূর হবে। আপনি রাতে খারাপ স্বপ্ন দেখেন, লবঙ্গ বালিশের নিচে রেখে ঘুমন, উপকার হবেই। বাজে স্বপ্ন দেখবেন না, ঘুম আসে না। মানসিক চাপ, সারাক্ষণ নেতিবাচক চিন্তা আপনাকে ঘিরে থাকে, তবে বালিশের নিচে লবঙ্গ রেখে ঘুমোনোর অভ্যেস করুন। 1 মাসেই আপনার জীবন বদলে যাবে। ধারে কাছে ঘেঁষবে না আর্থিক অনটন, ছুঁতে পারবে না অভাব। সবসময় পকেটে থাকবে টাকা। প্রদীপ দিয়ে করুন এই প্রতিকার। সনাতন ধর্মে প্রদীপ জ্বালানোর প্রথা প্রাচীনকাল থেকেই চলে আসছে। এটি মা লক্ষ্মীর প্রতীক হিসাবেও বিবেচিত হয়। কথিত আছে, সন্ধ্যায় বাড়ির মূল প্রবেশদ্বারে এবং ঠাকুর ঘরে প্রদীপ জ্বালালে সংসারে সুখ ও শান্তি আসে। সন্ধেবেলা বাড়িতে প্রদীপ জ্বালালে দেবদেবীর কাছ থেকে আশীর্বাদও লাভ করা যায়। কিন্তু জানেন কি, প্রদীপ সংক্রান্ত এমন কিছু উপায় রয়েছে যা কখনো কখনো অলৌকিক ফলাফল দেয়। সংসারে শান্তি আসে, এমনকি আর্থিক সমস্যা, টানাটানি, টাকা সংক্রান্ত অভাব অভিযোগ থাকলেও প্রদীপের বিশেষ প্রতিকারে ফল মেলে। অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানাচ্ছেন, সনাতন ধর্মে প্রদীপ জ্বালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতেই সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয়। সাধারণ বিশ্বাস, এটি করলে মা লক্ষ্মী সন্ধেবেলা ঘরে আসেন এবং অধিষ্ঠিত হন। সকল দেবদেবী খুশি হন। আসুন জেনে নেওয়া যাক কিভাবে প্রদীপ জ্বালালে তা শুভ বলে বিবেচিত হয়। আপনি যদি কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে মা লক্ষ্মীর সামনে 7মুখী প্রদীপ জ্বালানো উচিত। এতে সংসার থেকে দারিদ্র্য দূর থাকে এবং অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়।